Me. ওয়ালাইকুম আসসালাম জাহিদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবরিনা ওয়ালাইকুম আসসালাম আপু। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা 2 থেকে 1 মিনিট একটু অপেক্ষা করব। আলহামদুলিল্লাহ জাহিদ ভালো আছি, তুমি কেমন আছো জাহিদ? ফারজানা ওয়ালাইকুম আসসালাম আপু, নমস্কার। তো ফারজানা শুধু গান গাইতে চায় সব সময়, তো চাইলে তুমি গ্রুপে একদিন শোনাই দিতে পারো। আচ্ছা, আমরা একটু 1 মিনিট অপেক্ষা করি, এরপর ক্লাসটা শুরু করবো। ওকে, শ্রাবণী সূত্রধর সরি, নমস্কার। জি আমি কবে বললাম? ও ফারজানা সরি, তুমি আসলে যে কাকে গাইতে বলো সেটা তো আমি জানি না, ভাবছি তুমি। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আর বাজে কথা না বলি। তো আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করে ফেলবো, আর একটু অপেক্ষা করাই যায়। 10 জন আর যারা যারা একটু অ্যাড হতে চায় অ্যাড হয়ে ফেলুক। ওকে, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করবো এখন। তো গত ক্লাসটা আমরা সেট থিওরির উপরে করতেছিলাম, এক্সাম নিব কি না। এক্সাম, হ্যাঁ, যদি তোমরা কালকে এক্সাম দিতে চাও, আমাদের সরি আমি ব্যস্ত হওয়ার কারণে তোমাদের এই সপ্তাহে স্মরণও করে দেওয়া হয়নি। তো গত সপ্তাহে বলছিলাম যে মনে হয় জিওমেট্রি অ্যান্ড ভেক্টরের চ্যাপ্টার 1, তাই না? তো এই চ্যাপ্টার যদি কেউ এক্সাম দিতে চাও, সেক্ষেত্রে এক্সামটা দিতে পারো। তোমরা যে কয়জন ইন্টারেস্ট থাকবা সেই কয়জনের হচ্ছে কোশ্চেনটা তৈরি করা হবে। আমি তো ক্লাস শেষে একটা পোল তৈরি করবো না। 5-6 জন্য যদি ইন্টারেস্ট থাকো তাহলে আমি এক্সামটা নিয়ে নিব, সমস্যা নেই। আর সুরভি আক্তার মুক্তা ওয়ালাইকুম আসসালাম। তো আমরা তাহলে ক্লাসটা শুরু করি। তো আমরা গত ক্লাস করতেছিলাম হচ্ছে সেট থিওরির উপরে। তো সেট থিওরি আমরা গত ক্লাসে বুঝতে পারছি যে খুব মজার একটা চ্যাপ্টার ছিল। তো যারা লাইভ ক্লাস করতেছ, তো আশা করি গতকালও করেছিলে। তো গত ক্লাসে আমরা কতদূর পর্যন্ত করছিলাম? মেবি 11, এরপর হচ্ছে ছিল 17, সরি 17 কেন, গত ক্লাসে আমরা করেছিলাম কতদূর পর্যন্ত করছিলাম? এক্সাম্পল 11 পরে এক্সাম্পল 11 করি নাই না, 15 শুধু এক্সাম্পল 11 মেবি করছিলাম না, এক্সাম্পল 11 মানে শুরুই করি নাই। ওকে, আজকে আমরা এক্সাম্পল 11 দিয়ে শুরু করব। গতকালে আমরা এদিকে এক্সাম্পল 11 করছিলাম কি না, 18। আচ্ছা ঠিক আছে। তো 19 নাম্বার থিওরেমটা আজকেও না করি, ওটা একটু ঝামেলার। আমি একটু ওটা ভালোভাবে দেখে নেবো, ঠিক আছে? আমার আজকে ব্যস্ত থাকার কারণে একটু দেখে নিই। তো আমি যদি একটু ক্লাসগুলো যদি না দেখে নেই, আমি নিজেরও দেখে নিতে হয়, ঠিক আছে?
তো দেখে যদি আমি না নেই, প্র্যাকটিস যদি একটু না করি, তাহলে তোমাদের ভালোভাবে পড়াইতে পারবো না। তো আমি এই জন্য 19-এর জন্য একটু আজকে একটু দেখা হয় নাই, তো গত ক্লাস নেক্সট ক্লাসে ওটা ইনশাল্লাহ সমাধান করে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এক্সাম্পল 11 থেকে শুরু করি, থিরুম 18 পর্যন্ত। ওকে উমেশ, আমরা সবাই বলছে থিরুম 18। ওকে, তো আজকে আমরা এক্সাম্পল 11-তে চলে যাবো। একটু দেখো এক্সাম্পল 11টা, যেটা হচ্ছে 6, 10 এবং 18 সালে আসছিল, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, ঠিক আছে। তো দেখো গতকালের রুলস যাদের মনে আছে, যারা ক্লাস করার পরে আবার হচ্ছে নিজেরা করছে, তো আমি কয়েকদিন ব্যস্ত থাকার কারণে তোমাদের প্লে লিস্টটাও আপডেট করা হচ্ছে না, ঠিক আছে। যে ফান্ডামেন্টালের প্লে লিস্টটা আপডেট করতে হবে, তারপর ক্যালকুলাসের অনেক কাজ, কালকে ফ্রাইডে সারাদিন তোমাদের নুন মেজরের ব্যাচ আছে, ওদের প্লে লিস্ট আপডেট করতে হবে। তো কালকের দিনটা মনে হয় ফ্রাইডেটা আমার এই কাজগুলো করতে চলে যাবে। আচ্ছা, যাই হোক, তো আমি চেষ্টা করবো কালকের মধ্যেই তোমাদের নতুন প্লে লিস্ট দেওয়ার। আচ্ছা, তো দেখো প্রমাণ করতে বলতেছে যে a মাইনাস বি ইন্টারসেকশন বি ইকুয়াল হচ্ছে কি ফাঁকা সেট, ঠিক আছে। তো এটা প্রমাণ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা আমরা একটু করার চেষ্টা করবো। তো গতকাল আমরা কিছু রুল জানছিলাম যে নোট বিলিংস টু থাকলে কি হয়, শুধু বিলিংস টু থাকলে কি হয়, পূরক থাকলে আমাদের সেটা হচ্ছে যদি তুলে দিতে চাই নোট বিলিংস টু করে দিতে হয়, তাই না। তেমনি আবার ইউনিয়ন থাকলে আমরা জানি, অথবা ইন্টারসেকশন থাকলে যেটা হচ্ছে কি এবং, কিন্তু নোট বিলিংস টু থেকে যদি ইউনিয়ন থাকে সেক্ষেত্রে এবং ইউজ করতে হয়, ব্যতিক্রম। আবার নোট বিলিংস টু থেকে ইন্টারসেকশন থাকে সেক্ষেত্রে আবার কি করতে হয়, অথবা ইউজ করতে হয়, বা এটা আমাদের কি ছিল, ব্যতিক্রম ছিল, তাই না। তো আমরা এখন এই কাজটা শিখেছি কিছু থিওরাম। তো প্রত্যেকটা ম্যাথের সময় যে সূত্রগুলো পাবো, যে রুলস গুলো পাবো, সেগুলো সুন্দর করে তোমরা কি করে রাখবা, কমপ্লিট করে রাখবা। তো এক্সাম্পল 11তে আমরা এই যে মাইনাস দেখতে পাচ্ছ, এটার জন্য আমরা কিছু রুলস পাবো আজকে। তো আমরা একটু মাইনাসের রুলসটা শিখে ফেলার চেষ্টা করবো, আশা করি সকলে। আচ্ছা, ওকে, তো আমরা এক্সাম্পল 11টা দেখি। এক্সাম্পল আজকে হচ্ছে ক্লাস হচ্ছে পাশে কি, আজকে কিন্তু আমাদের বলতে বলতে 33তম দিন হয়ে যাচ্ছে। ক্লাস হচ্ছে 33 ডে আজকে, ঠিক আছে। 33টা আমাদের 33 দিন অলরেডি ক্লাস হয়ে যাচ্ছে। তো দেখো আমাদের আছে a মাইনাস বি ইন্টারসেকশন বি ইকুয়াল প্রমাণ করতে হবে কি ফাঁকা সেট। আচ্ছা, তো দেখো সলিউশন। তো a মাইনাস বি, এটার জন্য আমরা সেটটা নেব, কিরকম সেটটা তৈরি করব। দেখো এক্স সাজডেড, এখানে দেখো প্রথমত আমরা জানি যে বিলংস টু ইউজ করতে হয়, করে হচ্ছে যেটা আমাদের যেহেতু এখানে এক্স মানে এই অংশটা আমাদের এক্স দ্বারা প্রকাশ করবো, এখানে হচ্ছে এক্স বিলংস টু কি এ আছে, আর এখানে মাইনাস আছে। তো মাইনাসটার জন্য আমরা কি করব, মাইনাসটার জন্য আমাদের অবশ্যই সেট তৈরি। সেটের ক্লাস আসে না মোহাম্মদ রবিউল হাসান, ভাইয়া একটু ট্রাই করো, ক্লাস চলে আসবে, কারণ সকলেই তো করতেছে, ঠিক আছে, সকলের করতেছে। তো মাইনাসের জন্য আমরা এবং ইউজ করব, কিন্তু মাইনাসের জন্য এবং, কিন্তু আমরা জানি তো ইন্টারসেকশন থাকলে এবং হয় যখন শুধু বিলংস টু। তো এবংটা তখনই ইউজ করা যাবে, মাইনাসের জন্য আমরা এবং ইউজ করব তখনই যখন হচ্ছে এট নট বিলংস টু বি হয়ে যাবে। তো মাইনাস বি কিন্তু দেখো, তো এই জন্য আমাদের কি হয়ে গেল, বিটা নট বিলংস টু হয়ে গেল এবং মাইনাসের জন্য এবং ইউজ করতে পারলাম। কখন করতে পারলাম, একটু তোমরা সত্যটা ক্লিয়ার হও। এখানে মাইনাস বি আছে, মাইনাস বিটা সেই জায়গায় যদি প্রকাশ করি, তাহলে প্রথমত মাইনাসের জন্য এবং তখনই হবে যখন এই যে মাইনাস বিটা হবে, তখনই এবং এক্স নোট বিলংস টু বি, বি সেটটা কি হয়ে যাবে, বি সেটটা হচ্ছে নোট বিলংস টু হয়ে যাবে, ঠিক আছে। নোট বিলংস টু হয়ে যাবে তখন এখানে আমরা মাইনাসের জন্য এবং ইউজ করব, এবং যে সেটটা মাইনাস সেটাকে নোট বিলংস টু করে দেবো। তো আশা করি মাইনাসের জন্য যে সত্যটা সেটা বুঝতে পারছো, যে সেটার সঙ্গে মাইনাসটা থাকবে সেটার জন্য আমরা এবং ইউজ করব এবং সেটাকে নোট বিলংস টু করে দেবো। আচ্ছা, আমরা পরবর্তী স্টেপে চলে আসি। তো পরবর্তী স্টেপে আমাদের প্রমাণ করতে হবে কি ফাঁকা সেট, তাই না। এটার জন্য আমরা যে কাজটা করবো, এক্স সাবজেক্ট এক্স হচ্ছে বিলংস টু এ, এবং আমরা কি জানি যে বিলংস টু থাকলে কি হয়, নোট বিলংস টু থাকলে নোট বিলংস টু যদি বিলংস টু করতে যায় তাহলে কি হয়ে যায়, যে সেটটা হচ্ছে বিলংস টু হয়ে গেল, নোট বিলংস টুটা উঠে গেল, সেটার উপরে একটা কি হয়, পূরক সেট কিন্তু চলে আসে। আর পূরক সেট যদি তুলে দিতে চায় তাহলে বিলংস টুটা কি হয়েছে, নোট বিলংস টু হয়ে যায়। তারপরে নোট বিলংস টু আছে মানে নোট বিলংস টুর ভিতরে একটা পূরক আছে, যদি পূরকটা যদি আমরা বি সেটে দিয়ে দেই তাহলে এটা বিলংস টু হয়ে যাবে। গত ক্লাসের রুলস এটা, আশা করি ধীরে ধীরে তোমাদের রুলস গুলো খুব সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে।
তো এরপরে আসি, তাহলে এটাকে দেখো আমরা কিভাবে লিখতে পারি, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি প্রাইম। তাহলে এবং এর জন্য আমরা জানি কি ইন্টারসেকশন ইউজ করা যায়। তাহলে এ ইন্টারসেকশন, কেন এখন হচ্ছে কেন ইন্টারসেকশন ইউজ করলাম, কারণ এখানে কিন্তু নোট বিলংস টু নাই। নোট বিলংস টু যদি থাকতো তাহলে আমরা মাইনাস ইউজ করতাম, কিন্তু নোট বিলংস টু নাই, শুধু বিলংস টু। সো আমরা জানি যে এবং থাকলে এখানে শুধু বিলংস টু, দেখো ঠিক আছে। নোট বিলংস টু থাকলে তখন আমাদের কি করতে হলো, এখানে নোট বিলংস টু থাকলে আমরা মাইনাস ইউজ করতাম, এখানে দুই জায়গায় যদি নোট বিলংস টু থাকতো সেক্ষেত্রে আমরা কি ইউজ করতাম, ইউনিয়ন ইউজ করতাম, যেটা আমরা গত ক্লাসে দেখে আসছি। শুধু বিলংস টু থাকার কারণে এবং এর জন্য ইন্টারসেকশন ইউজ করলাম। এরপর হচ্ছে বি, এই যে প্রুফ সেটটা ছিল প্রুফ সেটটা। আচ্ছা, তো এখন আসি আমাদের যেটা ইকুয়াল আমাদের যে ফাঁকা সেট প্রমাণ করতে বলছে সেটা আমরা এখন লেখার চেষ্টা করবো। তো আমরা এই অংশটা সেট আকারে প্রকাশ করে আমরা একটু পরিবর্তন করে নিলাম যাতে আমরা ফাঁকা সেট প্রমাণ করতে পারি। তো একটু দেখো, ম্যাথটা শেষ করার পরে বুঝতে পারবা, এখন একটু ডাউট ফিল হলেও সমস্যা নাই। এ মাইনাস বি ইন্টারসেকশন বিটা আমাদের প্রমাণ করতে বলছে। তো এটা এগুলো আমরা কি পেয়েছি, এই যে এখানে এ ইন্টারসেকশন বি প্রাইম। ওকে, তো এটাকে আমাদের কি করতে হচ্ছে, ইউনিয়ন ইন্টারসেকশন বি দিতে হচ্ছে, তাই না? তো দেখো এটা আমরা একটু এটা এই ব্র্যাকেট ক্লোজ থেকে একটু বের করে দেবো, এর সঙ্গে বি এর সঙ্গে করে দেবো। তো এই ইন্টারসেকশন এই পাশে করে দিচ্ছি বি প্রাইম ইন্টারসেকশন বি। তো এইভাবে লেখা যায়, ঠিক আছে। যে আমরা কি করলাম, যে এইটার সঙ্গে আমাদের কি ছিল, এ ইন্টারসেকশন বিটা হচ্ছে কি ছিল, গুণ অবস্থা ছিল। তো জাস্ট আমরা বি প্রাইমটাকে নিলাম, বি প্রাইমটাকে নিয়ে এর পাশে হচ্ছে গুণ করে দিলাম, কিন্তু এরপরও কিন্তু এ ইন্টারসেকশনটা কি বি এর সঙ্গে কিন্তু গুণ অবস্থায় আছে, এখানেও গুণ অবস্থা ছিল, এখানেও জাস্ট আমরা একটু সাজাই নিলাম। কারণটা হচ্ছে কি, দেখো আমরা একটা বইয়ের প্রথমে তোমাদের আমি একটা কিছু শর্ত দেখাইছিলাম, একটু দেখাই। অধ্যায়ের প্রথমে আমাদের কিছু শর্ত ছিল যে এ ইন্টারসেকশন এ প্রাইম যদি হয় তাহলে কি হয়ে যায়, ফাঁকা সেট, তাই না? তো এই সত্যটাই আমরা এখন ইউজ করব। এখানে আজকে বি আমাদের প্রশ্নে আমরা যেটা করলাম সেটা হচ্ছে বি ইন্টারসেকশন বি প্রাইম। তো সেম সেটের উপরে যদি একটার উপরে পূরক থাকে, ইন্টারসেকশন যদি হয় তাহলে কি হয়, ফাঁকা সেট হয়ে যায়। তার মানে আমরা এখানে এটার জন্য একটা ফাঁকা সেট ইউজ করতে পারবো, কারণ বি প্রাইম ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন বি প্রাইম সেম জিনিস, ঠিক আছে। ওকে, তাহলে এ ইন্টারসেকশন ফাঁকা সেট। তো এখন আমরা আরেকটা শর্ত দেখব, যে এ ইন্টারসেকশন ফাঁকা সেট ইকুয়াল লেখা যায়, মানে সেট যে কোনো একটা সেট ইন্টারসেকশন ফাঁকা সেট ইকুয়াল লেখা যায় কি, ফাঁকা সেট। তার মানে আমরা এটা ইকুয়াল যে রুলসটা আছে এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, ফাঁকা সেট। ওকে, তো আশা করি এটা আমাদের প্রুফ। তো আশা করি বুঝতে পারছো যে প্রথমত আমরা চেঞ্জ করার জন্য কি করি, এর আগেও দেখছি যে সেট আকারে ওটাকে প্রকাশ করে নিই, সেট আকারে প্রকাশ করে নেওয়ার পরে সেটা হচ্ছে আমরা কি করলাম, যে মূল যে সমীকরণ বা লেফট হ্যান্ড সাইডে যে অংশটা ছিল সেখানে বসাই দিলাম। বসানোর পরে আমরা সেটা জাস্ট একটু বি প্রাইমটাকে পার করে নিলাম এই পাশে, নেওয়ার পরে এটা ইকুয়াল লেখা যায় ফাঁকা সেট, আর এরপর এ ইন্টারসেকশন ফাঁকা সেট ইকুয়াল লেখা যায় কি, ফাঁকা সেট। তো আশা করি খুব সহজে বুঝতে পারছো তোমরা এটা। তো কারো যদি প্রবলেম থাকে একটু বলতে পারো, ওকে, যদি প্রবলেম মনে হয়। তো এখানে আমরা কি সূত্রটা পেলাম, দেখো আমি বারবার একটা সূত্রটা কি মানে রুলসটা বলতেছি কারণ তোমাদের যাতে মনে থাকে, ঠিক আছে। যে মাইনাসের জন্য যেটা মাইনাস সেটা হচ্ছে যে সেট সেটা এবং নোট বিলংস টু হবে, এবং নোট বিলংস টু সেটা হচ্ছে মাইনাস আকারে প্রকাশ করা যায়। তো আশা করি সকলে বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা যে প্রশ্নটা আমরা সলিউশন করব সেটা হচ্ছে 11 বললাম, 11 পরে বুঝতে পারছি সাবরিনা, রাইট, গ্রেট। সাবরিনা একটু বেশি বুঝতে পারে, জাহিদ হাসান ওরাও বুঝতে পারে, সকলে বুঝতে পারে, ভালো, এই জন্য ভালো লাগে। তো দেখো, যে প্রমাণ করতে হবে এক্সাম্পল সূত্রে, যে এটা 2017 সালে আসছে তোমার, তো তোমাদের এটা কিন্তু আসার সম্ভাবনা বেশি। তো প্রমাণ করতে হবে, দেখো বই কিভাবে দেওয়া আছে থাক, আমরা নিজেদের মতো করে সুন্দর করে প্রমাণ করে ফেলবো এটা। তো এই যে এটা যদি সি আছে, এটা কিন্তু পূরক, ঠিক আছে। পূরককে আমরা প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, আবার এই যে ছোট হাতের সি দ্বারাও টু দি পাওয়ার দ্বারা প্রকাশ করা হয়। তো এটি দুবার সি মাইনাস বি দুবার সি, মানে এটা কি পূরক বোঝাচ্ছে। সিটা দেখো সিটের পূরক নির্দেশ করে, এখানে দেওয়া আছে। তো এটা ইকুয়াল বি মাইনাস এ প্রকাশ করতে হবে। তো দেখো আমরা মাইনাসের একটা রুলস কিন্তু অলরেডি শিখে গেছি। মাইনাসের রুলসটা কি, মাইনাসটাকে যদি সেট আকারে প্রকাশ করতে যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে নোট বিলংস টু দিতে হয় এবং নোট বিলংস টু, তাই না। তো আমরা সেই কাজটাই করব, এই যে আমাদের ডান পক্ষ থেকে এই পাশের ইকুয়ালটা এটা প্রমাণ করার চেষ্টা করবো যে স্যাম। আচ্ছা,
যেটা আমরা হচ্ছে কোথায় করে আসছি, এর আগে থিওরেম গুলোতে করে আসছি। ওকে, তো প্রশ্নটা 17 নম্বর এক্সাম্পলটা দেখে নাও, আমরা করা শুরু করব। সরি, এক্সাম্পল 17। তো বলতেছে যে ঠিকই বলতেছে, এটা সেটা পূরক নিতে চেষ্টা করতে, এ পূরক মাইনাস বি পূরক ইকুয়াল, আমাদের কি প্রমাণ করতে হবে, বি মাইনাস এ। তো প্রথমত আমরা জানি এগুলাকে কি করতে হয়, সেট আকারে প্রকাশ করে নিতে হয়, যে এ আছে এটাকে কথায় সেট আকারে প্রকাশ করে নিতে হয়। আচ্ছা, তাহলে এটা প্রমাণ করতে হবে। ওকে, তো মনে করি আমাদের কি করতে হয়, একটাকে এক্স বিলংস টু ধরে নিতে হয়, আর একটাকে দুইটা সেট থাকলে আরেকটাকে ওয়াই বিলংস টু। তো মনে করি এখানে এক্স বিলংস টু হচ্ছে, তো এই পার্টটা দেখো, এই পার্টটাকে আমরা এক্স ধরে নেব, এই পার্টটাকে আমাদের হচ্ছে ওয়াই ধরে নেব। তো এক্স হচ্ছে এ পূরক মাইনাস বি পূরক। আচ্ছা, তো দেখো এক্স বিলংস টু এ টু দি পাওয়ার সি, মানে পূরক। তো তোমাদের কি এখন বুঝতে পারতেছো মাইনাসটা দেখে, যে মাইনাস বি পূরকের সঙ্গে আসে, তাই না? তাহলে মাইনাসটাকে আমরা মানে সেট আকারে যদি উল্লেখ করতে চাই, তাহলে বর্ণনা পদ্ধতি, তাহলে কি হয়ে যাবে এখানে, এবং এক্স বিলংস টু হবে কি না, নোট বিলংস টু, নোট বিলংস টু অবশ্যই, কারণ নোট বিলংস টু এবং এর জন্য আমরা মাইনাস ব্যবহার করি, যেটার সঙ্গে যেটার সঙ্গে মাইনাস থাকে। তাহলে বি প্রাইম। তো এখন দেখো, এই যদি আমরা প্রাইমটাকে তুলে দিতে চাই, দেখো এখানে বি মাইনাস এ প্রমাণ করতে হবে। তো বি আর এ তে কোনো প্রাইম আছে নাই, সো আমাদের কি করতে হবে, এই এর পাতার উপরে একটা প্রাইম আছে, এটা আমাদের তুলে দিতে হবে। তাহলে কি হয়ে যাবে এখানে, যদি মানে পুরোটা যদি তুলে দেই, তাহলে নোট বিলংস টুটা কি হয়ে যাবে, নোট বিলংস টু হয়ে গেল, আর এ টু দি পাওয়ার সিটা হয়ে গেল কি এ। কারণ আমরা জানি যে পূরক উঠে যায় যদি বিলংস টুটা আমরা নোট বিলংস টু করে ফেলি। এর পরবর্তীতে একটু খেয়াল করো, এখানে এবং আছে, তাই না? তো এই পূরকটা উঠে যাবে কখন, দেখো এটা এখানে কিন্তু আমাদের চলে আসছে কি, নোট বিলংস টু যখন আছে তখন এখানে কি আছে, একটা পূরক আছে। তো নোট বিলংস টু যদি আমরা শুধু বিলংস টু করে দেই, সেক্ষেত্রে আবার কি পূরকটা উঠে যাবে কিন্তু। আচ্ছা, তো এক্স বিলংস টু বি হয়ে গেল। ব্যাপারটা এরকম, কখন যদি নোট বিলংস টু থেকে হচ্ছে পূরক থাকে, সেক্ষেত্রে ওইটা যদি আমরা বিলংস টু করে দিই, তাহলে পূরক উঠে যাবে। আবার যদি বিলংস টু থেকে যদি পূরক থাকে, সেটাকে যদি আমরা নোট বিলংস টু করি, তাহলে কি হয়ে যাবে, মানে বিলংস টুর উপরে নোট বিলংস টু আর বিলংস টুর উপরে পূরকটা নির্ভর করে। যখন পূরক থাকবে, তখন যদি বিলংস টু থাকে, তাহলে আমরা এটাকে নোট বিলংস টু করে দেবো তুলে দেওয়ার জন্য, আর নোট বিলংস টু থাকলে যদি পূরক থাকে, সেটাকে আমরা শুধু বিলংস টু করে দেবো তুলে দেওয়ার জন্য। তো এই দুইটার ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো, এখানে বিলংস টু আছে কিন্তু পূরক আছে, তুলে দেওয়ার জন্য নোট বিলংস টু করে দিলাম। আমি বলছি প্রতিটা ম্যাথের ধীরে ধীরে করতে করতে তোমরা এই পথের রুলস গুলা বুঝে যাবা, কারণ একসঙ্গে যদি সব রুলস বলে ফেলি, তাহলে কিন্তু মনে থাকবে না। আচ্ছা, আবার দেখো এখানে নোট বিলংস টুটা আমাদের পূরকটা তোলার জন্য নোট বিলংস টুটা আমরা বিলংস টু করে দিচ্ছি। আমরা ওকে, আশা করি ক্লিয়ার ব্যাপারটা। তো এখন যে কাজটা করবো, একটু সাজাই নিব, যে এক্স বিলংস টু বিটা সামনে নেবো, কারণটা দেখো আমাদের এখানে বিটা প্রথমে আছে। তো এক্স বিলংস টু বিটাকে সামনে নিলাম, আছে এবং এক্স নট বিলংস টু এ। তো দেখো আমাদের শেষ হয়ে গেছে যে এক্স বিলংস টু বি, তাই না? তো আমরা কি জানি যে এবং নোট বিলংস টু থাকলে সেই সেটটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তো আমাদের এবং নোট বিলংস টু আছে কোন সেটটা, এটা, তাহলে এটা কি হয়ে গেল, মাইনাস এ হয়ে গেল। আচ্ছা, তো দেখো আমাদের কিন্তু এটা একটা প্রমাণ হয়ে গেল যে এ সি এ হচ্ছে সমান বা ইকুয়াল, বা এটাকে ইকুয়াল হচ্ছে বি মাইনাস এ পেলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দেওয়া যায়। তো দেখো এই যে বি মাইনাস এ পেলাম, তাই না? তো এখন আমরা কি করতে হবে, এই বি মাইনাস এ থেকে আবার আমাদের বের করতে হবে কি, বি মাইনাস এ থেকে এখন আমাদের আবার এ পূরক মাইনাস বি পূরক বের করতে হবে। তো গতকালকার সিস্টেমটা মনে আছে? কেউ একজন কমেন্ট করে ফেলো যে গতকালের আমার সিস্টেমটা কি ছিল, গতকালকের আমাদের সিস্টেমটা কি ছিল। আবার y বিলংস টু, আমরা কি করবো, এর আগে একটা এক্স ধরে নিছিলাম, এটা y বিলংস টু ধরে নেবো, y বিলংস টু ধরি বি মাইনাস এ। তো গতকালের সিস্টেমটা আমাদের কি ছিল, যে আমরা যখন পরেরটা প্রমাণ করতে যাব, যখন একটা অংশ প্রমাণ করলে কিন্তু পরেরটা আমরা প্রমাণ করতে পারবো, কারণ পরেরটা হচ্ছে কি উল্টা। এই যে প্রমাণ করে ফেলছি এখান থেকে যদি উপরের দিকে যাওয়া যায়, তাহলে আবার কি আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। আমরা এটার জন্য একবার এটা প্রমাণ করছি, এখন এটার জন্য আবার একবার এটা প্রমাণ করতে হবে।
উল্টা থেকে স্যাম লিখবো, হ্যাঁ গ্রেট, এই তো জাহিদ হোসেন উল্টো, হ্যাঁ এভাবে ধীরে ধীরে তোমাদের আসলে মাথায় ব্রেনে ঢুকাই দিচ্ছি আমি, যাতে তোমাদের কি হয়ে যায়, এই কাজটা যেন তোমাদের ক্লাসেই মানে ব্যাপারগুলো যেন ঠোঁটস্থ হয়ে যায়। ওকে, উল্টা দিক শ্রাবণী সূত্রাধর, গ্রেট আপু। আচ্ছা, তাহলে দেখো আমি দ্রুত লিখে ফেলছি। তাহলে ওয়াই বিলংস টু বি, মাইনাসের জন্য কি হয়ে যাবে এবং আর মাইনাস থাকার কারণে এ যেহেতু সেট নোট বিলংস টু এ। দেখো এর পরের লাইনটা কিন্তু এরকমই, উল্টো দিকে যাবো, উল্টো দিকে গেলেই এ পূরক মাইনাস বি পূরক পাই যাবো কিন্তু। সো আমাদের সলিউশন করা খুবই ইজি। যারা গতকাল ক্লাস দেখে নেও নাই, দেখে নিবা, যারা করো নাই করলে মানে হচ্ছে একদম মানে কি বলে এটাকে, সব ঠিক হয়ে যাবে। তো এখন আমরা কি করব, এই যে এখান থেকে যে একটু সাজায় নিতে পারি, অথবা আমরা চাইলে একটু পরে সাজিয়ে নিতে পারি, সমস্যা নাই। তো দেখো এখানে হচ্ছে নোট বিলংস টু করে দিলাম, তাহলে কি হয়ে যাবে, বি প্রয়োগ হলো, এবং এখানে ওয়াই শুধু বিলংস টুটা তুলে দিলাম, নোট বিলংস টু করে দিলাম, তাহলে হয়ে যাবে কি, পূরক ছিল না, পূরক হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে একটু আমরা যেহেতু আছে কি এ পূরক বি পূরক, তাই না, মাইনাস বি পূরক, তো আমরা সাজায় নেই, ওয়াই বিলংস টু এ পূরক এবং ওয়াই বিলংস টু বি পূরক, নোট বিলংস টু বি পূরক। তো আমরা জানি যে ওয়াই বিলংস টু এ পূরক এবং আর হচ্ছে নোট বিলংস টু থাকলে সেই সেটটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস এই বি পূরক সেটটা মাইনাস হয়ে গেল। তো এই তো আমরা পেলাম কি, যে বি মাইনাস এ ইকুয়াল উল্টো, বুঝতে পারছি শ্রাবণী সূত্রধর গুড আর ইশফাক গুড যে উল্টো। তাহলে আমরা কি পেলাম, যে যারা আজকে একটু কম বুঝতে পারছে তাদের অবশ্যই গত ক্লাসটা দেখে নেওয়া উচিত। তাহলে আমরা পেলাম বি মাইনাস এ ইকুয়াল হচ্ছে এ পূরক মাইনাস বি পূরক 2 নাম্বার। তাহলে 1 2 হতে পায়, এ পূরক মাইনাস বি পূরক বি মাইনাস এ, এটা হচ্ছে কি প্রুফ। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা। অনেক রাজ তো নিয়মিত কমেন্ট করে, আজকে অনেক পরে কমেন্ট করলো। আচ্ছা, অনেক রাজ, খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, বি এ টু বি পূরক মাইনাস বি পূরক ইকুয়াল বি মাইনাস, এটা আমরা কিভাবে পেয়ে থাকি দুইটার ক্ষেত্রে। আচ্ছা, তো এরপর একটা আমাদের ব্যাক করার প্রয়োজন, সেটা হচ্ছে 23 নাম্বার করলে তোমরা ভালো বুঝতে পারো, 26 নাম্বারটা। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এ মাইনাস বি। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে 23 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক, 23 এক্সাম্পল 23 মাইনাসের এক্সাম্পল 23 হচ্ছে হোমওয়ার্ক। ওকে, তো হোমওয়ার্কটা তোমরা সুন্দর করে করে নেবা। এরপর আমরা যেটা করবো, দেখো এক্সাম্পল 26, তাই না, হ্যাঁ এক্সাম্পল 26টা খুবই ইজি। এক্সাম্পল 26টা আমি বই থেকে বুঝা দিচ্ছি, যদিও এটা প্রয়োজন নাই, অনেক আগে আসছে, অনেক আগের সালে, কারণ আমি এটা বই থেকে বুঝে দিচ্ছি, খুব ইজি একটা এক্সাম্পল 26টা। দেখো যে টি এখানে দেওয়া আছে ফাঁকা সেট এবং কিউ দেওয়া আছে 1 2, তাই না, আর ইকুয়াল দেওয়া আছে 0। তবে আমাদের কি নির্ণয় করতে হবে, টি ক্রস আর, হয়তো এরকম একটা ব্যতিক্রম আসতে পারে হঠাৎ করে। তো আচ্ছা, এটা বুঝাই দিয়ে হচ্ছে 27 নাম্বারটা করাই দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা দেখো, তো যেকোনো একটা করাই দিলে পারবা, তো আমি 27 নাম্বারটাই করাই দিই, যেহেতু 10 সালে আসছে, তোমরা হচ্ছে এটা নিজেরা করে নিও। 27 আসছে, 28 আসছে। আচ্ছা, তো 27 নাম্বারটাও বুঝাই দিই, খাতা থেকে বুঝাই দিলেও পারবা, অথবা তোমাদের যদি আমি একটু করাই দিই খুব সংক্ষেপে, তাহলে তোমার 26 নাম্বারটাও হোমওয়ার্ক, 26 হোমওয়ার্ক। আচ্ছা, তো 27 নাম্বারটা দেখি, এক্সাম্পল 27 10 সালে আসছে। তো দেখো এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে যে হয়তো এখানে অনেকে পারবা, আবার অনেকে একটু প্রবলেম ফেস হতে পারে, আর যা অনেক স্টুডেন্ট আছে তো সকলের জন্য একটু বোঝানোর জন্য করাই দিচ্ছি। এবং কি দেওয়া আছে, আর ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের কি কি নির্ণয় করতে হবে, যে টি কস আর, প্রশ্ন দেখো টি কস মানে টি গুণন আর, টি সেট গুণন আর, তো টি আমাদের কি হচ্ছে মেবি ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি, আবার কিভাবে প্রকাশ করে থাকি,
যে হচ্ছে এভাবে প্রকাশ করে থাকি, যে সেট ফাঁকা সেটকে সাধারণত এভাবে প্রকাশ করে থাকি। এটা হচ্ছে প্রকৃত ফাঁকা সেটের। আচ্ছা, তো এই জন্য এটা দিয়ে নিচ্ছে ফাঁকা সেট, দুইটা সেকেন্ড ব্র্যাকেট, কোনো উপাদান নেই। ক্রস কি বলছে? আর 0, ঠিক আছে। তো 0 আর হলো ফাঁকা সেট গুণ করলে কি হয়ে জানো, ফাঁকা সেটই চলে আসে, সরি ফাঁকা সেট। তো 0 সেট, একটা উপাদান আছে কি সেটের 0, তো 0-র সঙ্গে যদি ফাঁকা সেট, কোনো সেটের সঙ্গে ফাঁকা সেটের গুণ করলে সেই সেটটাও কি হয়ে যায়, ফাঁকা সেট হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, ফাঁকা সেটের প্রতীকটা দিয়ে দিই। ওকে, খুব ইজি। এটা হচ্ছে সেটের যে সমস্যাটা ছিল ক্লাস 10 বা ইন্টারমিডিয়েটে, সেই সেটের প্রবলেম করা। তো এখন আমরা দেখি, আমরা কিউ গুণন আর বলতেছে। তো কিউ এর আমাদের হচ্ছে উপাদান দেওয়া আছে কিউ সেটের 3, 4, ক্রস হচ্ছে আর হচ্ছে কি 0। তো আমাদের সেটের গুণগুলো জানি যে এখানে যেহেতু দুইটা আছে, এখানে একটা উপাদান আছে, তাহলে 0-র সঙ্গে 3 একবার গুণ, 0-র সঙ্গে একবার 4-এর একবার কি হয়ে যাবে, উপাদানটা গুণ হয়ে যাবে। তো এবার গুণটা করার সিস্টেমটা কি, যে 3 0-র সঙ্গে একবার চলে আসলো, এরপর কি আবার হচ্ছে এই 2টা, সরি 4টা আবার কার সঙ্গে আসবে, একবার 4 একবার আসবে হচ্ছে 0-র সঙ্গে, তাই না? সেটাই কিন্তু গুণ করার সিস্টেমটা কিন্তু এরকমই। তোমরা যারা হচ্ছে যাদের স্মরণ নাই তারা জেনে নাও যে কোনো কিছু যদি গুণ করতে হয় সেটা হচ্ছে সেটা গুণন একবার এটা, সেটা গুণন আরেকটা যদি উপাদান থাকতো এখানে, সেটা গুণন এটা একবার হতো, সেটা গুণন একবার এটা হতো, ঠিক আছে। তো এখানে একটা উপাদান, এখানে দুইটা উপাদান, তো একটা উপাদান দিয়ে এটা গুণ করলাম 0, 3, বা এটা দিয়ে এটা কি করতেছি 3, 0, 4, 0, ঠিক আছে। আচ্ছা, তো এটাই তো অ্যান্সার, সমাধান শেষ। তো 28 নাম্বারটা আসে 15 সালে। 28 নাম্বারটা দেখো, এগুলো ক্লাস 10-এর বা হচ্ছে ইন্টারমিডিয়েটের, তো খুব ইজি টপিকস। তো আমি 28 নাম্বারের যে আমি একটু বুঝাই দিচ্ছি এখানে যে কেমনে। তো আমরা বি ইউনিয়ন সি, 28 নাম্বার যেটা বলছে, তোমরা আসলে করে পারবা যে এ উপাদান দেওয়া আছে এবি, বি উপাদান আছে 3, 4, আর সি দেওয়া আছে 4, 5 হলে এ ক্রস বি ইউনিয়ন সি, এবং 2 নম্বর বলছে এ ক্রস বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে। তো একটা বুঝাই দিচ্ছি, আমরা জানি বি ইউনিয়ন সি, ইউনিয়ন মানে কি, সকল সাধারণ উপাদানগুলো আমরা কি করতে হয়, সেট হিসাবে নিতে হয়। তো এখানে 4, 4 ডাবল আছে, তার মানে একবার নিতে হবে, 3, 4, 5। তো এ ক্রস করা তো শিখালাম, গুণন করা শিখালাম নি, তো এ গুণন বি ইউনিয়ন সি বলছে। তো এখানে এ হচ্ছে এ বি, আর বি হচ্ছে কি 3, 4, 5। এর সঙ্গে একবার 3, এর সঙ্গে 4, এর সঙ্গে 5 গুণন, আর বির সঙ্গে একবার 3, বি এর সঙ্গে 4 হবে, বি এর সঙ্গে একবার 5 হবে। বা তোমরা এভাবে চিন্তা করতে পারো, 3 এর সঙ্গে একবার এ, 4 এর সঙ্গে 3 এর সঙ্গে বি, 4 এর সঙ্গে বি, 5 এর সঙ্গে 4 এর সঙ্গে একবার বি এ, 5 এর সঙ্গে 5 এর সঙ্গে বি, ঠিক আছে। পারবো, সাবনের সূত্র, হ্যাঁ খুবই ইজি, ঠিক আছে। তো এক গুণ হয়ে গেল। তারপর বি, এটা নিচেরটা কিন্তু সেম, বি ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন মানে কি, যারা হয়তো বা দু একজন না বুঝতে পারলে, ইন্টারসেকশন মানে সেটের ইন্টারসেকশন মানে শুধু যেগুলো মিল থাকে দুইটা সেটে সেটা নিতে হয়। তো এখানে 3, 4, 4 এর মধ্যে 4টা মিল। তো বলছে এ ক্রস বা এ গুণন বি, বইয়ে কিন্তু তোমার ইন্টারসেকশন দেখেন ক্রস করে নেবা। তো এ বি গুণন হয়ে গেল 4, তো এর সঙ্গে 4, বি এর সঙ্গে একবার 4। ওকে, তাই না, গুণের সিস্টেমটা এরকম। আচ্ছা, তো তোমাদের এই যে সহজ যে টপিকটা ছিল 27, 28 এগুলো হয়ে গেল মোটামুটি। তাহলে তোমাদের 26 এক্সাম্পল হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই 28 গুলো করে নেবা। তো এখন তোমাদের আসি এবার এই যে ক্রস বা গুণ সিস্টেমে যে সেট গুলো আছে এগুলাকে একটু আমরা এবার প্রমাণ করবো। এবার রুলস গুলো কিন্তু একটু পরিবর্তন হয়ে যাবে। যে 29-এ দেখতেছি, দেখো এ ক্রস বা এ গুণ বি ইন্টারসেকশন সি আছে, এ ক্রস বি ইন্টারসেকশন বি এ ক্রস সি, এটা থেকে এটা প্রমাণ করতে হবে, এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তো একটু মনোযোগ দিতে হবে খুব ভালোভাবে। আচ্ছা, তো দেখো, তো এতক্ষণ থেকে আমরা এর আগের ম্যাথগুলোতে আমরা মাইনাস আর হচ্ছে পুরকের রুলস গুলো দেখছিলাম, যে বিলংস টু, নট বিলংস টু ব্যাপারগুলোতে। তো এবার আসি আমরা 30 নম্বরে কিছু নতুন রুলস আমরা খেলা করব। তো 30 নম্বর কোশ্চেনটা একটু তুলে ফেলি। সিম্পল 30 কোশ্চেনটা হচ্ছে এ বি সি যে কোনো সেট, তাই না? সেট হলে আমাদের কি প্রমাণ করতে হবে, ডট ডট দিলাম, এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তো এখানে কথা হচ্ছে কি জানো, যে এটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যে এর আগেগুলো তো দেখছিলাম যে ক্রস যেগুলোতে ছিল না বা গুণ যেগুলোতে ছিল না, সেগুলোর ক্ষেত্রে শুধু একটা করে চলক এক্স ওয়াই চলক নিয়েছিলাম। তো এইটাগুলোর ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, এক্স ওয়াই দুইটা চলকই প্রত্যেকটার জন্য নিতে হবে, এক্স ওয়াই, ঠিক আছে।
ধরে নিতে হবে যে এক্স ওয়াই ইকুয়াল, ক্রস থাকলে তোমাদের কি করতে হবে, এক্স ওয়াই দুইটা চলকে ইকুয়ালি ধরে নিতে হবে। এটা একটা ব্যতিক্রম যে ক্রস থাকলে এই ব্যাপারটা ইউজ করবা। ধরি, কারণটা কি করার সময় বুঝতে পারবা একটু, দাঁড়াও ধরি তাহলে এখানে ক্রস আছে যেহেতু, সো আমাদের কি করতে হবে, শুধু এক্স বিলংস টু ইকুয়াল ধরলে হবে না, এক্স ওয়াই বিলংস টু ইকুয়াল ধরতে হবে। কি আছে, এ ক্রস বি ইন্টারসেকশন সি। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে ক্রস থাকলেও আমরা এবং ইউজ করব, ঠিক আছে, ইন্টারসেকশন থাকলেও আমরা এবং ইউজ করব, এবং যদি গুণন থাকে বা ক্রস থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এবং ইউজ করব, ঠিক আছে। আর এই ইন্টারসেকশন আর ইউনিয়ন তো ব্যতিক্রম নিয়মটাও জানো, যদি নোট ইকুয়াল বা নোট বিলংস টু হয় সেক্ষেত্রে সেন্স পরিবর্তন হয়ে যায় ওরা। আচ্ছা, তো দেখো তাহলে এক্স এর সঙ্গে একবার যদি এক্স ওয়াই বিলংস টু এ আর বি, দুইটা এখানে দেখা যাচ্ছে, ব্র্যাকেটের মধ্যে একটা বাইরে, দুইটা সেট। তো এক্স এর সঙ্গে তাহলে এ একবার, ওয়াই এর সঙ্গে দ্বিতীয় সেটটা একবার। তো এক্স বিলংস টু এ ক্রসের জন্য, এবং ওয়াই আছে, ওয়াই ইকুয়াল টু সি, ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি। ওকে, তো এখন দেখো এখানে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি আছে। তো ইন্টারসেকশনের জন্য আমরা কি জানি, এবং ইউজ করি। তো প্রত্যেকটা পার্ট শুধু নিজেদের মতো করে সুন্দর করে যাবা, তোমরা যেটা জানো তাহলে হয়ে যাবে। তাহলে ওয়াই বিলংস টু এখানে বি ইন্টারসেকশন থাকার জন্য কি হবে, এবং ওয়াই বিলংস টু সি। ওকে, আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, দেখো এটা ইন্টারসেকশন এবং নিয়ে নিলাম। এখন দেখো এক্স বিলংস টু এ, দেখো এই পার্টটা এক্স বিলংস টু এ এবংটা কার সঙ্গে গুণ আছে, এই দুটোর সঙ্গে কিন্তু ব্র্যাকেট, দেখো এই দুটো কিন্তু ভিন্ন, ব্র্যাকেটের ভিতরে কিন্তু, কারণ এটা ব্র্যাকেটের ভিতরে ছিল এই জন্য ব্র্যাকেটের ভিতরে আমরা বিভক্ত করে ফেলছি, ঠিক আছে। তো সো আমরা কি করব, এটা ব্র্যাকেটের বাইরে আছে অংশটা, এই অংশটা পরস্পর সঙ্গে গুণ অবস্থা আছে, গুণ করে ফেলবো, খুব ইজি। এবং তাহলে এখানে ওয়াই বিলংস টু বি আছে, ওকে, তো এটার সঙ্গে গুণ হয়ে গেল, মাঝখানে কি আছে, এবংটা এখানে চলে আসবে। যারা গত ক্লাস করছিলা এরকম একটা ম্যাথ দেখতে পাইছিলা তোমরা। স্যার ফার্স্ট লাইনটা একটু বলেন প্লিজ, ফার্স্ট লাইন। ওকে, এই যে এখান থেকে এখানে, আচ্ছা ফার্স্ট লাইনটা হচ্ছে যদি আমাদের এখানে ক্রস বা গুণ চিহ্ন থাকে, এরকম যদি কোনো সেট থাকে, এই সেট থেকে আমাদের হচ্ছে সাবরিনা, বুঝছো, এই সেট থেকে আমাদের যদি প্রমাণ করতে যাই এই সেট গুলান, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো এর আগেগুলোতে শুধু এক্স ইকুয়াল ধরে নিচ্ছিলাম, বিলংস টু ইকুয়াল ধরে নিচ্ছিলাম, এটার ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই ইকুয়াল ধরে নিতে হবে। কারণ এখানে দেখো আমাদের উপস্থিত থাকতেছে হচ্ছে এ সেট এবং বি ইন্টারসেকশন সেট, কিন্তু আমাদের কি তিনটা সেট নিয়ে এখানে খেলতে হচ্ছে, এই তিনটা সেট মিলে আমাদের প্রমাণ করতে হচ্ছে, ঠিক আছে। সো আমরা এখানে ধরে নেব কি যে এ শুধু এক্স না, এক্স ওয়াই বিলংস টু, এক্স এর জন্য প্রথম সেটটা, ওয়াই এর জন্য দ্বিতীয় যে অংশটা আছে দ্বিতীয় সেটটা, ঠিক আছে। তো আমি ম্যাথটা শেষ করি, ম্যাথটা শেষ করলে আশা করি আরো ভালো হবে, তুমি বুঝতে পারবা। আচ্ছা, তো দেখো এরপরে কি করলাম, এক্স এর জন্য প্রথম সেটটা নিলাম, এবং ক্রস এর জন্য, এবং ক্রস থাকলে এবং, এটা এই রুলসটা মনে রাখবা। পরেরটা, ও আচ্ছা, এই যে ক্রসের জন্য কি আছে আমাদের, ক্রসের জন্য আমরা এবং ইউজ করব, আর এই ওয়াই বিলংসটা দ্বিতীয় সেটের জন্য, সো ওয়াই বিলংস টু দ্বিতীয় সেট। এরপর হচ্ছে কি ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি ব্র্যাকেটের মধ্যে ছিল, সো ব্র্যাকেটের মধ্যে ইন্টারসেকশনের জন্য আমরা জানি এবং ইউজ করতে হয়, তো যেহেতু শুধু বিলংস টু তো আমরা এবং ইউজ করলাম, ওয়াই বিলংস টু সি। এরপর এই যে পার্টটা এটার সঙ্গে গুণ অবস্থা আছে, সো গুণ করে ফেলো, এবং এখানে এবংটা আছে এবং, এরপর এখানে আবার গুণ করে দেই এক্স বিলংস টু এ, এবং এখানে দ্বিতীয় পার্টটা, সাবরিনা বুঝতে পারছো এবার এখানে কি হয়ে গেল, এক্স এর সঙ্গে একবার এ সেট, ওয়াই এর সঙ্গে একবার বি ইন্টারসেকশন সি সেট। আচ্ছা, তাহলে এটার সঙ্গে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি। ওকে, এখন আমরা যে কাজটা করব, দেখো এক্স আর ওয়াই বিলংস টু, ওকে সাবরিনা গ্রেট। দেখো তো এবং আছে এ এবং বি সেট, তাই না। তো দেখো আমাদের তাহলে এখন আমরা যে কাজটা করে ফেলবো, তো আমরা জানি যে এক্স ওয়াই বিলংসের জন্য আমরা কি ইউজ করতে পারি, ক্রস ইউজ করতে পারি। তাহলে এখানে দেখো উত্তরে দেখো একটু যে, থ্যাংক ইউ সো মাচ, এখানে এ ক্রস বি আছে, তাই না। তো ক্রস আনতে গেলে আমাদের কি করতে হবে, সত্য দেখো
এক্স ওয়াই বিলংস টু কিন্তু থাকতে হবে, যেহেতু আমাদের ধরে নিচ্ছে এই ব্যাপারটা যে এক্স ওয়াই বিলংস টু থাকলে আমাদের কি হয়, ক্রস। তো এখন সো আমাদের যে কাজটা করতে হবে, এখানে এক্স আছে এখানে ওয়াই আছে, দেখো এক্স ওয়াই চলে আসছে আমাদের, এক্স ওয়াই বিলংস টু এ, এবং এর জন্য কি ইন্টারসেকশন, কিন্তু এবং থাকলে কি হয়ে যাবে আমাদের এখানে, যেহেতু এক্স ওয়াই দুইটা চলক আছে, এবং থাকলে আমাদের ক্রস হয়ে যাবে বি। তো একটা ব্যাপার খেয়াল করো, এখানে এবং হলো কেন, ইন্টারসেকশন আছে কারণ এখানে শুধু ওয়াই, যদি এক্স ওয়াই থাকতো তাহলে কিন্তু এখানে আমাদের ইন্টারসেকশনের জন্য আমরা এবং ব্যবহার করতে পারি না, আর ইন্টারসেকশনের জন্য কখনো এক্স ওয়াই থাকবে না, ইন্টারসেকশনের জন্য সবসময় কি একটাই থাকবে, হয়তো ওয়াই অথবা এক্স। কিন্তু এখানে আমাদের এবং কেন ব্যবহার করলাম ক্রসের জন্য, কারণ এক্স ওয়াই, যখন এক্স ওয়াই দুটার জন্য আমাদের যখন থাকবে কোনো সেট, সেক্ষেত্রে আমরা ক্রসের ক্ষেত্রে এবং ব্যবহার করতে পারবো, অথবা এবং এর ক্ষেত্রে ক্রস। তো এখানে ব্যাপারটা দেখো, এবং আছে কিন্তু এক্স ওয়াই দুইটা আমাদের দুইটা ধরে নিচ্ছি, দুইটা সেটের জন্য দুইটা চলক ধরে নিচ্ছি, সো আমাদের কি হয়ে গেল, এবংটা এখানে ক্রস হয়ে গেল। তো কখন ক্রস হবে আর কখন হচ্ছে ইন্টারসেকশন হবে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো এরপরে আবার দেখো, এবং এখানে এক্স ওয়াই আছে এ এবং সি, ওয়াই বিলংস টু সি, তার মানে এক্স ওয়াই যেহেতু আছে তার মানে এবং এর জন্য ক্রস চলে আসবে, এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি। আচ্ছা, তো এখানে দেখো এই দুটা সেম জিনিস এখন চলে আসছে আমাদের এক্স ওয়াই, তো এক্স ওয়াই একটা নিলাম, এখন এখানে আমাদের আছে কি বিলংস টু এ ক্রস বি, আর এবং থাকার কারণে আমরা জানি সাধারণত কি হয়, এবং থাকলে আমাদের এখন ইন্টারসেকশন ইউজ হয়। যেহেতু দেখো তোমরা এখন বলতে পারো ভাইয়া এখন এবং এর জন্য ইন্টারসেকশন কেন হলো, কারণ এই দুটা চলক এখন সেম, কারণ এখানে এক্স ওয়াই ভিন্ন ভিন্ন চলক আকারে নাই, কারণ এখানে এটাকে যদি ধরে মনে করো যদি পুরোটাকে এ, এটাও এ, কারণ এক্স ওয়াই সেই জন্য এবংটা এখন ইন্টারসেকশন হয়ে গেল। ইন্টারসেকশন কি আছে, এ ক্রস, এখানে সি আছে। তো দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল এটা ইকুয়াল, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। তো কিভাবে হলো একটু এই পার্টটা বুঝে তারপর তো পরের পার্টটা তোমরা নিজেরাই বুঝতে পারবা, কারণটা কি ক্লাস আগামীকালকে করতে চাই ভাইয়া, ওকে মেসেজ দিছে, ওকে। আচ্ছা দেখো তোমাদের আসলে বুঝতেছি না কাদের রেফারেন্সে পেইড বেসে অ্যাড হতে আছে এখনো স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ। তো আজকেও একজন দুইজন করে মেসেজ দিচ্ছে যে পেইড বেসে অ্যাড হবে, তোমাদের থ্যাঙ্কস। জানি না কে রেফারেন্স করতেছো, তো যে করতেছো তাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা দেখো, তো এই পার্টটা কিন্তু ক্লিয়ার হলে তোমাদের কি পরের পার্টটা ক্লিয়ার হতে পারবা, কেন, কারণ উল্টো দিকে, তাই না, উল্টো দিকে যাব তাহলে কি এই পরের অংশটা প্রমাণ করতে পারবো। তো প্রথমত আমাদের জানতে হবে যে ক্রস থাকলে আমরা কি ব্যবহার করব। ক্রস থাকলে আমাদের দুইটা চলক ধরতে হবে, এক্স ওয়াই ইকুয়াল এটা ধরতে হবে। কারণটা হচ্ছে, কারণ আমরা ক্রস ইকুয়াল যদি এবং ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু, আমার কালার পেনটা এখনো আনা হয়নি, সেক্ষেত্রে এক্স আর ওয়াই ভিন্ন ভিন্ন দুইটা চলক থাকতে হবে এবং ভিন্ন ভিন্ন দুইটা সেটের জন্য, ঠিক আছে। তো এই ক্রসটার জন্য এবং যে ব্যবহার করবো, সো আমাদের এক্স ওয়াই ধরে নিয়েছি এক ক্রস থাকার কারণে, আর এক্স ওয়াই ভিন্ন ভিন্ন চলকের জন্য এখানে আমরা এবং ব্যবহার করতে পারছি। যদি সেম চলক থাকলে কিন্তু এবং হবে না, রুলসটা একটু পারফেক্ট ভাবে মনে রাখার চেষ্টা করো। এখন আসি, এখানে তো আমাদের একটা চলকের জন্যই দুইটা সেট দেখতে পাচ্ছি বিসি, তার মানে আমাদের এখানে এটা একটু ভেঙে দেই, কথায় প্রকাশ করার চেষ্টা করি। তো তাহলে এখানে ইন্টারসেকশনের জন্য এবং ওয়াই বিলংস টু সি, বিসি। তো এখানে আসি এক্স বিলংস টু এ, এবং গুণ করে দিলাম জাস্ট, এখানে বা থাকলে বা হতো, কিন্তু এখানে এবং আছে, সো এবং এটার সঙ্গে এটা। তো এরপর ভিন্ন ভিন্ন চলক, সো এবং থাকলে আমাদের কি হবে, ক্রস, আর এখানে ভিন্ন ভিন্ন চলক এবং আছে, সো ক্রস হয়ে গেল। এখানে তো দেখো এক্স ওয়াই সেম চলক দুইটা একই সেম, সো এবং থাকলে ইন্টারসেকশন হয়ে গেল। তো সো আমরা খুব সহজে বুঝতে পারলাম যে আমাদের এটা কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। ওকে, তাহলে অতএব এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল সমতুল্য এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। ওকে, এটা এক নাম্বার। তো এখন দুই নাম্বারটা আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো যে কি করবো, এই দিক থেকে আমরা উল্টো দিকে চলে যাবো তাহলে হবে। তো আমি দ্রুত তোমাদের লিখে ফেলতেছি, কারণ এই দিক থেকে উল্টো দিকে চলে যাবো তাহলে আমরা কি এই যে এটা পূরণ করতে পারবো। তাহলে আমি দ্রুত এটা লিখে ফেলতেছি, যে আবার ধরি যে এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, তাই না, সরি কামাকামি করতেছে। তো দেখো এখন এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি, এখন ইন্টারসেকশনের জন্য কি হবে, এখানে ইন্টারসেকশনের জন্য আমরা এবং ইউজ করব, কারণ এটা ক্রস তো আমরা কাজ করতেছি না, সো তাহলে এখানে কোন দুইটা চলকের জন্য হলো এক্স ওয়াই, তাহলে এখানে এক্স ওয়াই চলে আসবে, এ ক্রস সি বিলংস টু
ওকে, তো আমরা উল্টো দিকে যাচ্ছি জাস্ট। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো, যারা আগের ক্লাসগুলো করছো তারা খুব সুন্দরভাবে আশা করি বুঝতে পারতেছো। তো এখন কি হবে দেখো, যে এক্স ওয়াই এর জন্য এ ক্রস বি দুইটা ভিন্ন ভিন্ন সেট, সো আমাদের ক্রস আছে এবং বানাই দিতে হবে। সো এক্স এর সঙ্গে একবার এ সেট, ক্রসের জন্য কি হয়ে যাবে এবং ওয়াই এর সঙ্গে একবার বি সেট। দেখো এখানে ব্যাপার দেখো, ভিন্ন দুইটা সেটের জন্য ভিন্ন দুইটা চলক, সো আমাদের এবং হয়ে গেল ক্রসটা। আমার মাঝখানে এবং ছিল, এখানে আবার সেম কাজটা হয়ে যাবে, এক্স ভিন্ন দুইটা সেটের জন্য ভিন্ন দুইটা ক্রস আছে, সো ক্রস আছে, সো এবং হয়ে যাবে এ এবং সি এবং y belongs to c। আচ্ছা, তো এখন আসি আমরা, দেখো এই দুই জায়গা থেকে x belongs to a, x belongs to a কমন নেব, x belongs to a কমন, x belongs to a এবং কমন নেব। তাহলে x belongs to a এবংটা কমন নিলাম, তাহলে কি থাকে, এখানে থাকে y belongs to b এবং যেটা তোমরা উল্টো দিকে করলে বুঝতে পারবা, সো এটা দ্রুত বুঝিয়ে দিচ্ছি, y belongs to c থাকে। তো ফাইনালি এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে x belongs to a থাকতেছে এবং এখানে আমরা y belongs to কি পাচ্ছি, b এবং c, তাই না? তো স্যাম চলক, সো আমাদের কি হয়ে যাবে, এখানে স্যাম চলক থাকলে এবং থাকলে হয়ে যায় আমাদের ইন্টারসেকশন c। ওকে, এখানে আবার দেখো এখন আমরা কি করব, এখানে ভিন্ন দুইটা চলকের জন্য কি আছে, এবং আছে। এই যে এটা যদি একটা সেট মনে করি, এটাকে যদি একটা সেট মনে করি, তো এখানে এক্স ওয়াই ভিন্ন দুইটা চলক belongs to a এবং থাকার জন্য ক্রস, যদি ভিন্ন দুইটা চলক আছে এখানে, ক্রস হচ্ছে b ইন্টারসেকশন c। তো এটা আমাদের কি হয়ে গেল দেখো, a ক্রস b ইন্টারসেকশন c, এটা কিন্তু আমাদের প্রুফ হয়ে গেল 2 নাম্বার। তাহলে আমরা 1 ও 2 হতে কি পাচ্ছি, 1 ও 2 হতে পাই a ক্রস b ইন্টারসেকশন c, সরি c ইকুয়াল হচ্ছে a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c। এটা হচ্ছে আমাদের কি প্রুফ। তো একটা ব্যাপার ক্লিয়ার করে দেই, এরপর আজ করবো, বুঝতে পারছো কিনা, যে আমাদের ক্রস ইকুয়াল এবং তখনই লিখতে পারবো যখন কি আমাদের এক্স এবং ওয়াই দুইটা ভিন্ন চলক দুইটা ভিন্ন সেটের জন্য থাকবে তখন, ঠিক আছে? তাছাড়া কিন্তু স্যাম চলক হইলে যদি ইন্টারসেকশন থাকে এবং থাকলে তখন আমরা কি করতে পারবো, ইন্টারসেকশন লিখতে হবে, ঠিক আছে? তখন আমরা ক্রসটা ইউজ করতে পারবো না। সো ক্রসের জন্য আমাদের ভিন্ন দুইটা চলক প্রয়োজন। তো একটু বলি যে এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছো, আবারও বুঝিয়ে দিচ্ছি তখন। তো একটু কমেন্ট করে ফেলো যে তোমরা কি এটা বুঝতে পারছো। ওকে, তোমরা খুব দ্রুত বুঝতে পারো, আসলে তোমাদের পড়াতে ভালো লাগে। তো এমন কেউ যদি থাকো যে বুঝতে পারো না বাট কমেন্ট করো না, এমন কেউ থাকলে অবশ্যই কমেন্ট করবা। যারা রেকর্ড ক্লাস করো তাদের জন্য বলতেছি যে রেকর্ড ক্লাস করতে গেলে যদি প্রবলেম হয় কমেন্ট করবা অথবা আমাকে ইনবক্স করবা এনি টাইম। আচ্ছা ঠিক আছে, আমরা এরপরে এটা কি তোমাদের হোমওয়ার্ক দিয়ে ফেলবো কিনা ভাবতেছি, একটু দেখি কোথায় গেল বইটা আমার। মাসুদ রানা কি খবর ভাইয়া, কেমন আছো? ওকে, সকলে বুঝতে পারছে, দেয়া ভাইয়া বুঝছি। ওকে, আচ্ছা, মাসুদ রানা খুবই একটা ভদ্র ছেলে, সবাই ভদ্র, কিন্তু মাসুদ রানাকে বলতেছি কারণ নিউ স্টুডেন্ট, তো ওর সঙ্গে 2 দিন কথা হলো, খুব ভালো লাগলো। 31 নাম্বারটা আসছে 2011 এবং হচ্ছে 12-16 আসছে। তো দেখো 31 নাম্বারটা মনে হয় তোমাদের একটু বুঝাই দিলে বুঝতে পারবা আশা করি। তো 31 নাম্বারটা করলে আমাদের এই চ্যাপ্টার থেকে আর ম্যাথ করতে হবে না, ঠিক আছে? 31 নাম্বার করলে আমাদের চ্যাপ্টারটা শেষ। তো আর 15 মিনিটের মতো আছে, তো আমি একটু ব্রিফের ব্যাপারগুলো আলোচনা করি, এরপরে 31 নাম্বারটা করাই দেই, তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো দেখো ব্রিফের ব্যাপারগুলো কি, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া ব্রিফ করায় না কেন। ব্রিফগুলো কিন্তু তোমরা পাবা, যেমন সংজ্ঞা, যেমন প্রকৃত উপসেট কি এখানে সালে আসে, সবগুলো পড়তে গেলে কিন্তু তোমরা অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু তোমাদের কি যে সালের ব্রিফগুলো পড়ে নিবা, প্রকৃত উপসেট বলতে কি বোঝায়, এরপর আছে এখানে ফাঁকা সেট কাকে বলেন, এরপর একক সেট একক উপাদানের ফাঁকা সেট বলে, এগুলো কিন্তু খুবই ইজি বেসিক একটা কিন্তু সংজ্ঞা। তো এগুলো কিন্তু নিজেরা করে নেবা। কখনো যদি কোনো ব্রিফ প্রবলেম হয় সেটা আমাকে পার্সোনালি ইনবক্স করবা। তো আমরা 31 নাম্বারটা করে ফেলি। তো দেখো 31 নাম্বারটা একটু
31 নাম্বারের একটু কোশ্চেনটা দেখি আমরা। যে কোনো তিনটা সেট আছে এখানে এবিসি, এর জন্য প্রমাণ করতে হবে কি এ মাইনাস বি, মাইনাসের সূত্রটা তো আমরা জানি তাই না, যে এবং নট বিলংস টু থাকলে মাইনাস হয়। আর ক্রস কখন হয়? ক্রস হচ্ছে দুইটা আমাদের চলক থাকতে হয় এক্স ওয়াই। তো আচ্ছা, তো সেই সত্যগুলো তো জানো তোমরা, তাহলে এটা খুব সহজে করতে পারবা। তো আমি একটা পার্ট অত্যন্ত খুব ভালোভাবে করাই দেবো, পরেরটা নিজেরা করে নিতে পারবা। হ্যাঁ, অবন্তিকা দেয়া থিওরমনিসটা আমরা নেক্সট ক্লাসে করাই দেবো, নো প্রবলেম। কারণ থিওরমনিসটা একটু তোমাদের অনেকগুলো রুলস আছে, রুলসগুলো হচ্ছে প্রথমের দিকে আছে, সেগুলো আমি একটু দেখাই দিয়ে সুন্দর করে করাই দেবো বা সমস্যা নাই। এটার পরে আমরা 19-এ ঢুকে যাবো না, সমস্যা নাই। 19 থিওরমটাকে তোমাদের একটু দেখাই দিলে বুঝতে পারবা। তো আমি একটু ডিটেলসলি খুব ভালোভাবে খাতায় করাই দিতে যাচ্ছিলাম। তো যদি এমনিতে যদি বুঝতে পারো তাহলে তো খুব ভালো হয়। তো আমরা এটা করে আমরা থিওরম 19-এ ব্যাক করবো, সমস্যা নাই। তো 19টার ব্যাপারটা হচ্ছে কি, সসীম সেট হলে কিছু সূত্র আছে, এই সসীম সেটের সূত্রগুলো আমরা প্রয়োগ করবো, যেটা প্রথমের দিকে আছে, আর সেই সূত্র প্রয়োগ করে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরে প্রশ্নটা বের হচ্ছে না কেন? আচ্ছা, এটা এটা অনেকেই পারবে, ঠিক আছে, এটা অনেকেই পারবে আমি মনে করি। তো সকলের জন্য করে দিচ্ছি যে তিনটা সেট হলে এবিসি, তিনটি সেট হলে এ মাইনাস বি ক্রস সি, এ ক্রস সি মাইনাস বি ক্রস সি প্রমাণ করতে হবে। ওকে, তো প্রুফ যে মনে করি ক্রস আছে, তার মানে আমাদের কি করতে হবে, দুইটা চলক নিতে হবে, মাস বি বিলংস টু এ মাইনাস বি ক্রস সি। তো এক্স এর জন্য প্রথম যে সেটটা আছে এখানে ব্র্যাকেট দিয়ে, মানে এটা বন্দি করা মানে কিন্তু একটা সেটের অংশ বোঝাচ্ছে, কারণ এক্স বিলংস টু এ মাইনাস বি। আর এই ক্লাসটা যা আগের এক্সাম্পল যা বুঝতে পারছে তাদের জন্য সহজ, আমি দ্রুত করাচ্ছি। আর ক্রস থাকলে কি হয়, এবং দ্বিতীয় যে চলকটা সেটা ওয়াই বিলংস টু সি। এখন চলে আসছি, এইটাকে আমরা ভেঙে লিখে ফেলি। এখন এক্স বিলংস টু যে এ মাইনাস বি আছে, এটাকে একটু ভেঙে ফেলি। তো এক্স বিলংস টু এ, আর মাইনাস বি এর জন্য কি হবে, খুব ভালোভাবে আলোচনা করছি আমি, যে মাইনাস বি এর জন্য আমাদের হবে এবং যে সেটটা মাইনাস, সেটা হবে এক্স নট বিলংস টু বি, তাই না, মাইনাসের জন্য এবং নট বিলংস টু ওয়াই। তো এবং এখানে আছে আমাদের ওয়াই বিলংস টু সি। তো এক্স বিলংস টু এ, এখানে দেখো এটা কিন্তু, এখন আমার দেখো এটা কিন্তু গুণ অবস্থা আছে, দেখো এই এবং ওয়াই বিলংস টু সিটা কিন্তু এদের সঙ্গে পরস্পর গুণ অবস্থা আছে, ব্র্যাকেট ক্লোজের ভিতরে যেহেতু এটা আছে, তার মানে আমরা একটু গুণ করে ফেলি। এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি, এই এবংটা এখানে, এবং এইচ বিলংস নট বিলংস টু বি, এবং হচ্ছে ওয়াই বিলংস টু সি, ঠিক আছে। তো তাহলে এখন দেখো তোমাদের এখানে কাজটা কিন্তু খুবই সোজা। এক্স ওয়াই ভিন্ন দুইটা চলক, তাই না, তার মানে এবং আছে, তার মানে ক্রস হয়ে যাবে এবংটা, এক্স ওয়াই বিলংস টু এ ক্রস এই যে সি, এবং এক্স ওয়াই ভিন্ন দুইটা চলক। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে কি জানো, দেখো, আচ্ছা আমি একটু পরে বুঝাচ্ছি। নোট বিলংস টু আছে, তাই না, নোট বিলংস টু এটা তো বি এর সঙ্গে আছে, তার মানে নোট বিলংস টু থাকলো বি, আর এখানে কি আছে এবং ওয়াই বিলংস টু সি। তো দুইটা চলক যেহেতু ভিন্ন ভিন্ন, তার মানে এখানে কি যাবে হচ্ছে এবং এর জন্য ক্রস হয়ে যাবে, ক্রস সি। আচ্ছা, এখন এখানে যে কাজটা করবো আমরা, দেখো একই ব্যাপারে কিন্তু ব্যাপারটা সেম সেম হয়ে গেল, তাই না। তাহলে এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি, কিন্তু সেম সেম ব্যাপার হলো এখানে কি, বি ক্রস সি এর সঙ্গে, দেখো বি ক্রস সি এর সঙ্গে কি আছে, নোট বিলংস টু, তার মানে এই সেটটার জন্য আমাদের কি নোটস বিলংস টু এবং আছে, তার মানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস যে সূত্রটা মাইনাস, তাহলে হয়ে যাচ্ছে এখানে কি বি ক্রস সি। তো দেখো এই যে চলে আসছে আমাদের এ ক্রস সি বি ক্রস সি। তো কিভাবে আসলো দেখো একটু আমি বুঝাই দেই, এটা বুঝতে পারলে নিজেরা অটোমেটিকলি উল্টা দেখবে করে নিতে পারবা, বলার খুব সমস্যা হচ্ছে হঠাৎ করে। তো মনে করি যেহেতু এখানে ক্রস আছে, তার মানে এক্স ওয়াই ধরে নিতে হবে,
আর এ মাইনাস বি ক্রস সি, তাই না? তো ক্রসের জন্য আমরা জানি যে দুইটা চলক ভিন্ন ভিন্ন জায়গায় থাকলে আমরা এবং দিতে পারছি, এক্স ওয়াই ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন দুই জায়গায় পৃথক করে দিলাম। তো মাইনাসের জন্য আমরা নোট বিলংস টু বি এটাকে ভেঙে নিলাম, যারা আগে এক্সাম্পল গুলো করছে তারা বুঝতে পারবে, এবং ওয়াই বিলংস টু সি। তো এখন এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি এটা কি করে দিলাম, একসঙ্গে গুণ করে দিলাম, এরপর জাস্ট এবং এর জন্য ক্রস, কারণ ভিন্ন দুটো চলক। এখন এখানে ভিন্ন দুটো চলক, নোট বিলংস টু ছিল, নোট বিলংস টু থাকবে বি এর সঙ্গে যেহেতু আছে, ভিন্ন দুটো চলক, সো আমাদের ক্রস ব্যবহার করলাম এ হচ্ছে এবং এর জন্য। এরপর হচ্ছে আমরা কি করলাম, জাস্ট এবংটা ব্যবহার করলাম, এবং আর নোট বিলংস টু আছে আমরা জানি, এবং নোট বিলংস টু থাকলে সেটা সেটটা কি হয়ে যায়, পূর্ণাঙ্গ সেটটা মাইনাস হয়ে যেত, এখানে মাইনাস হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের অথের এ মাইনাস বি ক্রস সি ইকুয়াল হচ্ছে এ ক্রস সি মাইনাস বি ক্রস সি, এক নাম্বার। তো তোমরা একটু কমেন্ট করো যে তোমরা কি 2 নাম্বারটা করতে পারবা, কারণ এটা থেকে কি উল্টো দিকে যাবা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে এটা তোমরা নিজেরা পরের অংশটা কি করে নিবা। তো একটু কমেন্ট করবা, দু একজন, যদি কেউ না পারো সেটাও কমেন্ট করবা যে আমরা কি করব এই পরের অংশটা, যে ধরবো, আবার ধরবো যে ধরি এক্স ওয়াই ইকুয়াল এ ক্রস সি মাইনাস বি ক্রস সি। এরপর কি করবো, এই যে দিক থেকে যেভাবে আসলাম এটা হচ্ছে উপর দিক দিয়ে চলে যাবো, এখন উপর দিক থেকে আমরা এখন আবার এটা ইকুয়াল এটা প্রমাণ করে দেবো, এটা ইকুয়াল এটা প্রমাণ করে দেবো। ওকে, খুব ভালো লাগলো, করে নিবা তোমরা। আরেকটা স্যাম একটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে ফেলতেছি, সেটা হচ্ছে এক্সাম্পল 33 হোমওয়ার্ক। তো যেগুলো হোমওয়ার্ক দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে একটু নোট করে নিবা। এই যে এক্সাম্পল 33, আচ্ছা পারবো ইনশাল্লাহ, সকলে পারবে, খুব ভালো লাগলো। তো দেখো একটু আমরা এখানে এক্সাম থিওরি মনীষে বলতেছে যে এবিসি যদি তিনটা সসীম সেট হয় তাহলে দেখাতে হবে কি এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল হচ্ছে এন এ এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, এন এ ইন্টারসেকশন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি প্লাস এন ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, কেন দুটো ক্লাস নিলাম তো আমার গলার খুব সমস্যা হয়ে গেছে, সমস্যা নাই। আচ্ছা দেখো, তো প্রথমত আমরা একটু দেখো এখানে কিন্তু এটা একটা কিন্তু সূত্র আছে ডাইরেক্ট, তো এই সূত্রটাকে কি করতেছি আমরা একটু ভেঙে ভেঙে বুঝে করার চেষ্টা করব। তো বরাবরই থিওরেম গুলো একটু অদ্ভুত টাইপের হয়ে থাকে। তো আমরা এর আগের থিওরেমে একটা থিওরেম প্রমাণ করছিলাম যেখানে এ আর বি যদি দুইটা যদি নিশ্চিত সেট হয় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারছিলাম, মেবি গত ক্লাসে এটা প্রমাণ করছিলাম যে এন এ ইউনিয়ন বি ইকুয়াল লেখা যায় এন এ প্লাস এন বি মাইনাস হচ্ছে এন এ ইউনিয়ন বি। তো এখানে পুরোটা লেখে নাই, ডট ডট দিছে, ঠিক আছে, পুরোটা লেখা নাই, গত থিওরেমে করছিলাম। তো এখন এ সেট হলে লিখছে এ বাই বি এবং এ ইন্টারসেকশন বি নিষেধ সেট দ্বয়ের সংযোগ সেট, মানে তিনটা সত্য এখানে দাঁড় করাইছে। তো প্রথমে যদি এ সেট হয়, এরপর যদি কি হয় বি সেট হয়, এরপর যদি এই পুরাটা এ ইউনিয়ন বি যদি সেট হয়, ঠিক আছে। তো এখানে এ সেটের জন্য নিচের সেটের হচ্ছে সংযোগ সেটটা হবে কিরকম, এ ডিভাইডেড বি সেট আর হচ্ছে ইন্টারসেকশন বি সেটের নিচের সেটটা হচ্ছে সেট দ্বয়টা মিলে একটা সংযোগ সেট তৈরি হবে। সংযোগ সেট কোনটা, এই যে ইন্টারসেকশন। আচ্ছা, আর বি সেট হলে বি সেটের সংযোগ সেটটা কিরকম তৈরি হবে, বি বাই এ সেট আর হচ্ছে এ ইন্টারসেকশন বি নিশ্চিত সংযোগ সেট, ঠিক আছে, সংযোগ সেট তৈরি হবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে বি সেট আর এ সেটের যদি উপাদান থাকতো সেক্ষেত্রে আমরা খুব সহজে বুঝতে পারতাম, কিন্তু থিওরেম সো সেটের উপাদান কোনো নাই, এভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি। এবার এ ইউনিয়ন বি সেট হলে উপাদান কয়টা, এ বি, তাই না। তো এ বি
তো এর জন্য আমরা ইন্টারসেকশন নিয়েছিলাম, ইন্টারসেকশন বি, এ ভাগ বিটা আমরা নিয়েছিলাম। তো এই দুটার জন্য দেখো এ বি এর জন্য কিন্তু দুটোর জন্য কি কমন, এখন ইউনিয়ন মানে হচ্ছে সাধারণ উপাদানগুলো কিন্তু চলে আসবে। তো এ ইউনিয়ন বি সেট হলে এখন দেখো এর সেটের জন্য আমরা কি পেয়েছিলাম, এ বাই বি এ ইন্টারসেকশন বি, আর বি সেটের জন্য বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি। তো এটা তো সেম সেম। তো সো আমরা এখানে এর জন্য এ ইন্টারসেকশন বি আর সাধারণ জিনিসটা এখানে নিয়েছি, আর বি এর জন্য আবার কি আছে বি বাই এ সংযোগ। সুতরাং আমরা 1 নং এর সাহায্যে আমরা পাবো এই যে 1 নাম্বার সাহায্যে, যেখানে মানগুলো জাস্ট আমরা কি করে দেবো, বসা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এন এ ইউনিয়ন বি এর জন্য আমরা যে কাজটা করব, যে একবার এন এ বসাই দিব, একবার হচ্ছে এন বি বসাই দিব। ঠিক আছে, এই যে এন এ প্লাস এন বি ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছ। তো মনে হচ্ছে একটু তোমাদের হচ্ছে প্যাঁচ লাগতেছে। তো আমি এই জন্য চাচ্ছিলাম তোমাদের একদম আমি ফ্রেশ ভাবে নিজে একবার দেখে নিয়ে, আমার আসলে সহজ ছিল না, নিজে একবার দেখে নিয়ে তোমাদের খুব ফ্রেশ ভাবে এটা নেক্সট ক্লাসে বুঝাই দেয়, আমার মনে হয় সেটাই বেটার হবে। ঠিক আছে, কারণ এখন এভাবে না বুঝাই যদি একটু বিস্তারিত বুঝাই দেয় সেক্ষেত্রে মনে বেশি ভালো হবে। অথবা তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখতে পারো। আর এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এটা তোমাদের ইম্পর্টেন্ট না, তারপরে আমি হচ্ছে করাই দেবো, সমস্যা নাই। কত সালে আসছে? 8 সালে আসছে। আচ্ছা ঠিক আছে, তো দেখো এখানে আবার এন বি এর জন্য এই যে 1 নং-এর সাহায্যে এই যে 3টা পাইলাম আমরা, এ সেট বি সেট এবং কি এ ইউনিয়ন বি এর জন্য। তো প্রত্যেকটাকে এন সংখ্যক, এন দ্বারা কি বোঝায়, যে এন সংখ্যক এ সেটের উপাদান, তাই না? তো এটার জন্য আমরা কি করব, এখানে এই যেটা পাইছিলাম এখানে এ ভাগ বি এ ইন্টারসেকশন বি, এটা কি করে দিব, যে ইউনিয়ন করে দিলাম, এখানে বিটাকে ইউনিয়ন করে দিলাম, মানে হচ্ছে কি করে দিচ্ছি, এখানে এ ইউনিয়ন বি যে 3টা পেয়েছিলাম সেই 3টাকে ইউনিয়ন করে দিলাম। এরপর জাস্ট কিছু না, ইউনিয়নটাকে আমরা যোগ করে দিছি। আচ্ছা ধরো আমি একটু শেষ করে দেওয়ার চেষ্টা করি, এখানে আশা করি হয়ে যাবে। তো এখানে ইউনিয়ন থাকলে আমাদের যোগ করে দেওয়া যায়। তো দেখো এখানে জাস্ট এন এর যে উপাদান মানে বের করলাম, নিচে সংযোগ সেট, তো আমরা জাস্ট 2টা বের করলাম, এখানে 2টা বের করলাম, এদের 2টা বের করলাম। আচ্ছা সমস্যা নাই, আমি এখনই একটু শেষ করে দেওয়ার ট্রাই করি। তো দেখো, তো এখানে আমরা ইউনিয়ন থাকলে জানি যোগ করে দিতে পারি, তো এখানে এটাও 3টা যোগ করে ফেলছে, সমস্যা নাই। এরপর হচ্ছে এন, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি নেক্সট ক্লাসে তোমাদের ভালোভাবে বুঝাইতে, ওটাই বেটার হয়। তো দেখো সমস্যা নাই, আমি তাও একটু ট্রাই করি। 2 এবং 3-এর সাহায্যে আমরা যে 2 3 বের করলাম, সেই 2 3-এর সাহায্যে আমরা কি করলাম, জাস্ট মানগুলো বসাই দিছি। তো সমস্যা নাই, আমরা এটা নেক্সট ক্লাসে খুব সুন্দরভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই থাক। ওকে, আজকে পর্যন্তই, বাই। আপনাদের সঙ্গে নেক্সট ক্লাসে দেখা হবে।